এটা আমার বউ উপমা শালার বউ। আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে পার্ট 2 নিয়ে আসলাম আপনাদের কাছে। সো আশা করি ভালো লাগবে। আমি যতটুকু পেরেছি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। সো আজকে সকাল সকাল রেডি হয়ে গেলাম, কারণ আজকে সারাদিন আমরা ঘুরবো। আর তাই ভাবলাম একটু আমি বিচে যাই, বিচে যে কিছু শ্যুট করি, ভিডিও করি, পিক তুলি। কারণ বিচে যাওয়া হয়নি এর আগের দিন পার্ট 1-এ, তো আপনারা দেখেছেন যে বিচে আমরা তেমন যেতে পারিনি, কারণ আমাদের আসতে আসতেই অলমোস্ট অনেক লেট হয়ে গিয়েছিল। সো আজকে ভাবলাম তো রেডি হয়ে সবার প্রথমে আমি বিচে যাব। তো বিচ দেখে আমার তো মাথা নষ্ট। সমুদ্র দেখে কার না ভালো লাগে বলুন তো? তাই সমুদ্র দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে পুরো। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি আমাকে প্লিজ 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 ভিডিও করে দাও, সেলফি তুলে দাও। তার মধ্য দিয়ে দেখি আমার হাজব্যান্ড বালুতে আমার আর তার নাম লিখছে। কারণ আমরা সচরাচর বেশিরভাগ ভিডিওতেই দেখি যে যার নাম লিখে তার প্রিয়তমার নাম লেখে। তো আমার হাজব্যান্ড দেখে আমার আর তার নাম লিখেছে। সো ব্যাপারটা খুব ভালো লাগলো। তা আমি বলছি হয়েছে, আর লেখা লাগবে না, এখন আমাকে ভিডিও করো, আমি পাগলামো করবো আর তুমি ভিডিও করবে আর ছবি তুলবে। আর আমার হাজব্যান্ড একদম বিরক্ত এসবের, বলে তোমার জন্য আমি প্রকৃতি এনজয় করতে পারি না। তো যাই হোক, আমি বলছি হ্যাঁ, এখন আমি তোমার জীবনে চলে এসেছি, এখন আমার সাথে প্রকৃতি এনজয় করো। তো এই যে আমরা হাঁটছি আর ঢেউগুলো আমাদের পায়ে এসে মিশে যাচ্ছে বারবার। ঢেউয়ের সাথে দুজন অনেকক্ষণ খেলা করলাম। আর ওদিক থেকে উৎস আছে তার মতো করে, সে ঝিনুক উঠাচ্ছে, শামুক উঠাচ্ছে, উঠায় উঠায় আমার হাতে দিচ্ছে, বলছে আম্মু দেখো কত সুন্দর। আমি বলছি এগুলো জমিয়ে রাখো, আমরা ঢাকায় নিয়ে যাব। সো উৎস খুব বেশি এনজয় করছে, কারণ উৎসর পানি খুব পছন্দ, ও পানি দেখলেই লাফালাফি শুরু করে দেয়। সো আমি উৎসকে বললাম উৎস আমার তোমার আব্বুর একটু ভিডিও করে দাও। তারপর ও ভিডিও করে দিল, আমরা একটু ফটোশ্যুট করে নিলাম, এনজয় করছিলাম আমাদের সেরা কিছু মুহূর্ত। দেখতেই পাচ্ছেন অনেক বাতাস। আসলে রোদ যতই থাকুক না কেন, সমুদ্রের ধারে আসলে এত বাতাস কোথার থেকে আসে আল্লাহ জানে। এই বাতাসটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সো এখান থেকে ছবি টবি তুলে আমরা চলে গিয়েছি বার্মিজ মার্কেটে। সেখানে টুকটাক কিছু কেনাকাটা করলাম, তেমন কিছু কেনা হয়নি, নিত্য প্রয়োজনীয় কিছু টুকটাক কিনেছিলাম, যেমন চকলেট, এই তো, আর তেমন কিছু কিনা হয়নি। আর আম্মুর জন্য বালাচাও কিনেছিলাম, আম্মুর জন্য আর আমার শাশুড়ির জন্য 2টা বালাচাও নিয়েছি। তারপরে স্যান্ডেল 2-3টা স্যান্ডেল কিনে তারপর এখান থেকে আমরা ব্যাক করছি। তো হাজব্যান্ডকে বললাম আমাকে ঝিনুক আর শামুকের কিছু একটা কিনে দাও। তো সে আমাকে ব্রেসলেট কিনে দিল 2টা, আর হচ্ছে ঝিনুকের মালা কিনে দিয়েছে। তো ওইটাই পরলাম, আর হচ্ছে ক্যাপটা নিলাম, কারণ যে গরম পড়েছে। হাজব্যান্ডকে বললাম আমাকে এই হ্যাটটা কিনে দাও, সে হ্যাট কিনে দিল। তো এই হ্যাটটা পরার পর অনেক রিলিফ ফিল করছিলাম, কারণ মাথার উপরে যে তাপ পড়ছিল তা একদম অসহ্যকর। তো যাই হোক, এই টুকটাক কিছু কেনাকাটা শেষে এখন আমরা লাঞ্চে চলে যাব। সো এটা হচ্ছে সানড্যান্সার, এখানকার খাবার খুবই মজা লাগছে আমার কাছে অন্য অন্য রেস্টুরেন্ট থেকে। আর এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডেই, আর আমাদের হোটেল থেকেই সামনে 2 মিনিট লাগে আর কি, ওয়াকিং ডিস্টেন্স। রেস্টুরেন্টের বাইরে অনেক সুন্দর করে তারা ডেকোরেট করেছে, চারিদিক সবুজ গাছপালা, ফুল, দেখতে ভীষণ ভালো লাগছিল।
তাই সেখানেও আমার কিছু ছবি আর ভিডিও করে নিলাম। আর ওই হচ্ছে আমার আপু, আমার ভাইয়া, তাদেরকেও আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুরো পরিবেশটা, তাই না? আমরাও সিনেমার নায়ক নায়িকার মতো একটু পোজ দিলাম। এখানে পাশে দোলনা ছিল, আমরা একটু দোলনাতে বসে দোলনি খাচ্ছিলাম। ওভারঅল পুরো রেস্টুরেন্টে আমার কাছে খুব ভালো লাগছে। এর পরের বার নেক্সট টাইম আমি যখন আসব তখন আমরা এখান থেকেই লাঞ্চ আর ডিনারটা সেরে নেব, কারণ আশেপাশের যেসব হোটেলের খাবার সেটা আমার আর আমার হাজব্যান্ডের কাছে তেমন একটা স্বাদ লাগেনি। আর এখানকার যে থালিটা আছে তারা বেসিক্যালি সি ফুড, চাইনিজ, বাংলা খাবার সব কিছুই তারা আর কি সার্ভিস দেয়। সো সেখান থেকে আমরা ট্র্যাডিশনাল থালিটাই চুজ করেছি, যেখানে ছিল আলু ভর্তা, রাইস, তারপর ডাল, মুরগির আর কি কারি। সেটাই ভালো লাগছিল আমাদের কাছে সবচেয়ে থেকে বেশি। আর যে গরম পড়েছিল তাই আর কি ভাইয়া দুই জুস অর্ডার দিয়েছে, একটা হচ্ছে ওয়াটারমেলন আর একটা হচ্ছে মালটার। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, জুস খাওয়াও শেষ, খাবার দাবারের পালা শেষ। এখন আমরা হোটেলে চলে যাব, হোটেলে যেয়ে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে আবার পুনরায় রেডি হব, রেডি হয়ে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে যাব। সো অলমোস্ট 5টার মতো বেজে গিয়েছে। সো এখন 5টা বাজে, আমরা এখন বের হয়ে যাব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আপু ভাইয়া বলল মেরিন ড্রাইভের আশেপাশে যে প্রকৃতি আছে তা নাকি অসম্ভব সুন্দর আর কি। আমরা যাব পাটুয়ারটে। সো সেই ভেবে আর কি আমরা তাড়াহুড়ো করে রওনা দিয়ে দিলাম। আর আসলে আমরা বুঝতে পারিনি যে আজকে এতটা জ্যামের মুখোমুখি আমরা হব। সো আসলে মেরিন ড্রাইভের আশেপাশে দৃশ্যগুলো খুবই সুন্দর, খুবই আই সুথিং, আই ক্যাচিং। তো পাশে দেখছিলাম যে প্যারাসিলিং হচ্ছে, তো আপু বল চলো ওইখানটা একটু ঘুরে আসি। তো আমরা গাড়ি থামিয়ে এখানে নেমে গেলাম। পাশেই হচ্ছে পাহাড়, দেখতেই পাচ্ছেন এত সুন্দর পাহাড় আর সামনে সমুদ্র। আর কি লাগে, বাংলাদেশ যে এত সুন্দর, বিশেষ করে কক্সবাজার যে এতটাই সুন্দর, এখানে যারা না আসবে তারা আসলে কখনোই বুঝতে পারবে না। সো দেখতেই পাচ্ছেন আমার ওই পাশে হচ্ছে পাহাড়, এই পাশে হচ্ছে সমুদ্র, আর মাঝখানে আমি আর তুমি। সো সানসেট আর কি হয়ে যাবে কিছুক্ষণ পরই। আমরা আসলে আরেকটু আগে যদি রওনা হতাম তাহলে মেরিন ড্রাইভ পুরোটাই আর কি দেখতে পারতাম ভালো মতো, কারণ আমাদের পাটুয়ারটেক যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। সো পাশে দেখছি অনেকেই প্যারাসেলিং করছে, আর আমরা সাহস পাইনি, কারণ বিশেষ করে আমি তো একদমই সাহস পাই না। আমার উপরে উঠলেই আমার মাথা ঘুরায়, তাই আমার হাজব্যান্ড বলছে যদিও উঠি তাহলে আমি একা উঠবো, তোমাকে তো আমি উঠতেই দিব না। সো আমি বলছি যেহেতু আমি উঠবো না তাহলে তোমাকে উঠতে দিব না। সো এখানে আমরা কতক্ষণ কিছুটা টাইম স্পেন্ড করি সবাই মিলে, একটু ভিডিও করি আর আশেপাশে দৃশ্য দেখছিলাম। আর অলমোস্ট সূর্য আর কি ডুবতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে অলমোস্ট। এই দৃশ্যটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, পাহাড়, তার পাশে সমুদ্র,
আর সূর্যটা কত সুন্দর করে আর কি ডুবে যাবে একটু পর। তো আমরা বেশিক্ষণ লেট করিনি, ভাইয়া বললো চলো এখন রওনা হই, না হলে অনেক রাত হয়ে যাবে। আর এখন তো মনে হয় 6টাই বেজে গিয়েছে। তো আবার অটোতেই উঠে পড়লাম। আমাদের হোটেল থেকে পাটুয়ার টেক একজন অটোওয়ালা চেয়েছিল 2500 টাকা। তো আমরা আর কি করব, তখন ভাইয়া আরেকটা অটো খুঁজে দিল আমাদের, সেটা আপ ডাউন ভাড়া নিয়েছে 1400 টাকা সব মিলিয়ে। সো আসলে পরিচিত মানুষ আর কি যদি থাকে তাহলে সুবিধা হয়, কারণ তা না হলে সব কিছুতেই অনেক বেশি অসুবিধা হয়ে যায়। এখানকার ভাড়া, তারপর হচ্ছে খাবার দাবারের বিল, অটো ভাড়া, যারা নতুন যায় আমাদের মতো তাদের আসলে কোনো আইডিয়া থাকে না। আর যেহেতু ভাইয়া এ পর্যন্ত অনেকবার এসেছে, তাই আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। ভাইয়া আর কি সব কিছুই জানে কোনটার কত দাম হতে পারে। তো ভাইয়াও দামাদামি করে বলল যে এটা তো এখান থেকে এত টাকার হওয়ার কথা না, আপনাকে 1400 টাকাই দেওয়া হবে। তো অটো ভাইয়া আর কি সেটাতেই রাজি হলো। তো এটা হচ্ছে এখন আমরা পাটুয়ার টেকের উদ্দেশ্যে যাব। আর আরেকটা কথা বলে রাখি, অন সিজনে না যাওয়াই ভালো, বিশেষ করে যখন ঈদের ছুটি বা যে কোনো ছুটি আমাদের থাকে, সরকারি ছুটি, সেই টাইমে না যাওয়াই ভালো, কারণ সেই টাইমে এত পরিমাণ রাশ থাকে আপনারা কোথাও ঘুরে শান্তি পাবেন না। আর এইবারে যেহেতু 2টা ছুটি একসাথে পড়েছে, তাই লক্ষ লক্ষ মানুষ আর কি পর্যটক এখানে এসেছে ঘোরার জন্য। আর তাই আমাদের অনেক জ্যামে আর কি বসে থাকা লাগছে। আমাদের সেখানে যেতে যেতে অলমোস্ট 8টা বেজে গিয়েছিল, তাই আমরা আসলে কিছুই তেমন দেখতে পারিনি মেরিন ড্রাইভে। তাই আর কি সেদিন তেমন ঘোরাই হয় নাই। তো ভাবলাম এই পরের বার যখন আসবো তখন অফ পিকে আসবো, যখন সরকারি ছুটি থাকবে না, তাহলে আর কি ঘুরে মজা পাওয়া যাবে। সো কোরাল বিচের সামনে এসেছি। আপু বলল যে এখানে কোরাল আর কি থাকে, কোরাল দেখা যায়, কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখতে পারিনি অনেক রাত হয়ে যাওয়ার কারণে। সো যতটুকু দেখেছি ভালোই লেগেছে। তারপর সেখান থেকে আবার আমরা ব্যাক করলাম, কারণ রাস্তায় এত পরিমাণ জ্যাম, আমরা যদি আরও কিছুক্ষণ ওইখানে থাকি আমাদের আস্তে আস্তে 11টা বেজে যাবে। সো আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি ডিনার করার জন্য। সো আমরা ডিনার শেষ করে এখন আবার হোটেলে চলে গেলাম। আর রাতের বেলা আবার বের হয়েছিলাম হাজব্যান্ডের সাথে, বললাম চলো আর একটু দেখে নিই রাতের বেলায় কেমন লাগে দেখতে। তো আমরা রাতের বেলা আবার একটু সমুদ্রের তীরে গিয়েছিলাম, সেখানে 5-10 মিনিট থেকে আবার চলে এসেছি হোটেলে। সো এটাই ছিল আমার আজকের পার্ট 2 ব্লগ। আশা করি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।